হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। তোমরা যারা বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে সিসিএ প্যাটার্ন অনুযায়ী পড়ছো, তোমাদের সকলের জন্যই কিন্তু একটা নোটিশ রয়েছে, কিছু আপডেটস রয়েছে। বোথ সেমিস্টার 1, 2 বা 3তে যারা উঠবে, সেমিস্টার 5-এ যারা এবছর উঠছো, সকলের জন্যই কিন্তু এই আপডেটটা। স্পেশালি সেমিস্টার 5দের জন্যই কিন্তু কিছু স্পেশাল আপডেটস রয়েছে। ঠিক আছে, শেষ পর্যন্ত শুনতে থাকো, আমি সব বলে দিচ্ছি কিভাবে কি কার্যকারী হবে, কোন কোন আপডেট কাদের জন্য। এক এক করে বলছি, একটু মন দিয়ে শোনো। সর্বপ্রথম হচ্ছে এখানে কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। বিএ বিএসসি অনার্স হোক জেনারেল হোক সকলের জন্যই কিন্তু থাকছে। সিসিএফদের কিন্তু সেমিস্টার 5, 6, 7, 8-এ একটু ডিটেলে স্ট্রাকচারটাকে এনেছে এবং ডিটেলে কিছু অ্যামেন্ডমেন্ট করে দেওয়া হয়েছে। অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন বেসিক্যালি। কি বলছে? বলেছে স্টুডেন্টস শ্যাল স্টাডি 2 papers ফ্রম আ সিঙ্গেল মাইনর সাবজেক্ট বোথ either from M1 or from M2 in semester 5 and shall study 2 papers from another minor subject both either from M1 or from M2 in semester 6 and shall appear in the semester 5 and 6 examination accordingly. তো এখানে বলছে বেসিক্যালি আমাদের যে মাইনর পেপার থাকবে, মাইনর পেপার M1 অথবা M2 থাকবে। এই M1 M2-র মধ্যে দুটো করে পেপার থাকবে, এখানেও দুটো এখানেও দুটো পেপার থাকবে। এবার তুমি M1-এ যেটা নেবে ওখানেই কিন্তু ফিফথ সেমিস্টারে কিন্তু দুটো পেপার পড়তে হবে। এবারে M1-এ তোমার কি থাকবে সেটার ওপর ডিপেন্ড করছে। M1 M2-র মধ্যে তুমি চুজ করতে পারবে। ধরো তোমার বাংলা আছে আর ধরো তোমার হিস্ট্রি আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু সিলেক্ট করতে পারবে কোনটা তুমি সেমিস্টার 5-এ নেবে, কোনটা সেমিস্টার 6-এ নেবে। কেউ হয়তো সেমিস্টার 5-এ দেখা গেল বেঙ্গলি নিল, তাহলে তাকে দুটো বেঙ্গলির পেপার পড়তে হবে। অন্যদিকে কেউ হয়তো সেমিস্টার 5-এ হিস্ট্রি নিল, তখন তাকে সেমিস্টার 5-এ কিন্তু হিস্ট্রির দুটো পেপার পড়তে হবে। কোনটা তুমি নিচ্ছ তার ওপর কিন্তু ডিপেন্ড করবে। ধরো এটা বেঙ্গলির জায়গায় অন্য কিছু থাকলো, ইকোনমিক্স আছে, তাহলে ইকোনমিক্সের দুটো পেপার পড়তে হবে। সেমিস্টার 6-এ কেউ হয়তো বেঙ্গলি নিয়েছে, তাকে কিন্তু বেঙ্গলির দুটো পেপার সেমিস্টার 6-এ পড়তে হবে। তো এইভাবে কিন্তু চেঞ্জ করা হয়েছে। আশা করি ফার্স্ট অ্যামেন্ডমেন্টটা বুঝতে পেরেছ। তারপরে আর কি করেছে, আর দেখো এখানে বলেছে যে যে গাইডলাইনগুলো দেওয়া হয়েছে এটা মেনলি সেমিস্টার 5 থেকেই চালু হচ্ছে। এখানে বলেই দিয়েছে সেমিস্টার 5, 6 এই অনুযায়ী করা হবে। এছাড়া সেমিস্টার 7, 8-দের ডিটেলে আলোচনা করা হয়েছে, যে যে মডিফিকেশনগুলো হয়েছে। আমি এখানে প্যাটার্নটা দেখাচ্ছি, এই প্যাটার্নটা দেখলে বেটার বুঝতে পারবে। ঠিক আছে, এই প্যাটার্ন অনুযায়ী আমি সেমিস্টার 1 থেকেই বলে বলে যাচ্ছি, তাহলে ওদেরও বুঝতে সুবিধা হয়ে যাবে। আচ্ছা, এই যে পেপারগুলো দেখতে পাচ্ছ, এই পেপারগুলোই তোমাদের কিন্তু মেন পেপার। এখানে দেখতে পাচ্ছ ডিএসসি পেপার, এটা তোমাদের অনার্সের পেপার। তারপরে মাইনরের পেপার M1 M2 যেটা নিচ্ছ বেসিক্যালি, আইডিসি পেপার, এইসি এসইসি সিভ্যাক এবং সামার ইন্টার্নশিপ সব কিছু রয়েছে। সেমিস্টার 1-এ কী পড়তে হচ্ছে, ডিএসসির একটা পেপার পড়তে হচ্ছে। এখানে মাল্টিপল দেখতে পাচ্ছ 1x4, 4টা বেসিক্যালি ক্রেডিট দেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা পেপার পড়তে হচ্ছে। একইভাবে মাইনরেরও একটা, আইডিসিরও একটা, এইসিরও একটা, এসিসিরও একটা এবং দুটো সিব্যাক পড়তে হচ্ছে। নিশ্চয়ই জানো, কনস্টিটিউশনাল ভ্যালুজ এবং ইএনবিএস, এই দুটো থাকে। আচ্ছা, তারপরে সেমিস্টার 2 এদেরও একটা অনার্সের পেপার, তারপরে একটা মাইনরের পেপার, একটা আইডিসি পেপার, একটা এইসি পেপার, একটা এসিসি পেপার এবং দুটো সিব্যাক পেপার। একই থাকে, নিশ্চয়ই জানো। তবে এখানে একটু সিব্যাকের একটা পেপার ডিফারেন্ট হয়। এবার যে যেটা কলেজেতে করায় সেই মতো হয়ে থাকে। একটা ইএনবিএস হয় আর একটা বাকি মাল্টিপল হয়ে থাকে, বিভিন্ন রকম হয়ে থাকে। কেউ নিউট্রিশন নিচ্ছে, কেউ হোম সায়েন্স নিচ্ছে, বা কারো হয়তো বেসিক লার্নিং সম্পর্কে রয়েছে কম্পিউটার স্কিলে বা হোম সায়েন্স ওরিয়েন্টেড। এটা যে কলেজ যেটা করায় বেসিক্যালি। আচ্ছা, তারপরে সেমিস্টার 3 থেকে কিন্তু তোমাদের দুটো করে পেপার হয়ে যাবে। দুটো করে অনার্সের পেপার, একটা মাইনরের পেপার, একটা আইডিসি পেপার, একটা এইসি পেপার, একটা এসিসি পেপার এবং কোনো সিব্যাক থাকবে না। আর সামার ইন্টার্নশিপের ব্যাপারটা কিন্তু তোমাদের অপশান থাকবে কোন সেমিস্টারে করবে। যারা সামার ইন্টার্নশিপ আগে করে ফেলেছো, এখন ফর্ম ফিল আপ করছো সেমিস্টার 2-এ যারা বর্তমানে পড়ছো, তাহলে তোমাদের যাদের হয়ে গেছে বা এই সেমিস্টারে করবে না, তারা উইদাউট সামার ইন্টার্নশিপ যাবে। আর যারা করবে এই সেমিস্টারেতে বা করেছো, তাদের জন্য কিন্তু উইথ সামার ইন্টার্নশিপ যাবে। যারা করছো না উইদাউট, যারা করছো উইথ সামার ইন্টার্নশিপ। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তারপরে সেমিস্টার 4-এতে তোমাদের কিন্তু 4টে অনার্সের পেপার পড়তে হবে, একটা মাইনরের পেপার এবং এখানে বাকি আইডিসি পেপার কিন্তু থাকবে না, কিন্তু তোমাদের একটা এইসি পেপার থাকবে। ঠিক আছে, একটা এইসি পেপার পড়তে হবে।
তারপরে সেমিস্টার 5-এ এটাই হচ্ছে মেন বিষয়। সেমিস্টার 5-এ 4টে অনার্সের পেপার তোমায় পড়তে হচ্ছে। অনার্সের 4টে পেপারের পাশাপাশি আর কি পড়তে হচ্ছে, মাইনরের M1 M2 থেকে যেটা তুমি নিচ্ছ, M1 নিলে M1 এর 2টো পেপার আর M2 নিলে M2 র 2টো পেপার পড়তে হবে। একইভাবে সেমিস্টার 4-এতে আমাদের সেমিস্টার 6-এ আমাদের 3টে পেপার পড়তে হবে অনার্সের। কিন্তু এদিকে মাইনর আমাদের 2টো পেপার পড়তে হবে। এর সাথে যদি কোনো চেঞ্জ করে বা কোনো আপডেট দেয় সেগুলো আমি জানিয়ে দেবো। ঠিক আছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তোমরা আপডেটগুলো পেয়ে যাবে। এবং টোটাল মার্কস কত নাম্বারের হচ্ছে, আমাদের টোটাল কিন্তু 3300 নাম্বারের পরীক্ষা হবে এবং টোটাল ক্রেডিট থাকছে 132। ক্রেডিটগুলো বুঝতে হয়তো এখন প্রবলেম হচ্ছে। ক্রেডিটগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের যখন ফাইনাল মেরিট লিস্ট বার করা হবে, যখন অনার্স পাবে না অনার্স পাবে না, রিসার্চ পাবে না, তখন এই ক্রেডিটগুলো ফলো করে। যেমন ধরো যখন আমাদের অনার্স উইথ রিসার্চ ক্যালকুলেট করে তখন সিব্যাকের ক্রেডিটগুলো বা তোমার এইসির ক্রেডিট, আইডিসির ক্রেডিট এইগুলোকে তখন অ্যাড করবে না। তখন তোমার অনার্সের পেপারটা মেনলি ক্যালকুলেট করা হবে। সেই ক্ষেত্রে ক্রেডিটগুলো তখন ম্যাটার করে। ওকে, বুঝতে পেরেছো আশা করি। সামার ইন্টার্নশিপ তুমি কোন সেমিস্টারে করছো তার ওপর ডিপেন্ড করবে, তোমার ওপর কমপ্লিটলি চয়েস থাকবে। আমি রেফার করব ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে করে নাও, তখন চাপ কম থাকে, কমপ্লিট করে নাও। বাকি পরের সেমগুলোতে করতে গেলে একটু চাপ হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে সেমিস্টার 7-8-এর জন্য বলতে গেলে মডিফিকেশন করেছে, কিছু অ্যামেন্ডমেন্ট করে চেঞ্জ করেছে। যেমন কী করেছে দেখো, সেমিস্টার 7-এ আমাদের 5খানা অনার্সের পেপার পড়তে হবে, 5খানা ডিএসসি পেপার পড়তে হবে। এবং একইভাবে সেমিস্টার 8-এতে আমাদের কিন্তু ততগুলোই পেপার পড়তে হচ্ছে। কী থাকছে, মেনলি আমাদের 2টো রিসার্চ মেথোডোলজি চলে আসছে। রিসার্চ মেথোডোলজিকে শর্টে RM লেখা হচ্ছে। তো এই রিসার্চ মেথোডোলজি অথবা কোর পেপার থাকছে কিন্তু 2টো। ঠিক আছে? এখানে রিসার্চে যে এমফিলেতে যেগুলো করতে হতো সেগুলো এখানেতে থাকছে। এবং এটা যারা করবে সেমিস্টার 7-8 যারা করবে তারা কিন্তু অনার্সের ডিগ্রি পাবে। আর যারা সেমিস্টার 6-এর পরে লিভ নিয়ে নেবে তো তারা কিন্তু মেজর ডিগ্রি পাবে, তারা অনার্সের ডিগ্রি পাবে না। সেমিস্টার 4 মানে সেমিস্টার 7-8 কমপ্লিট করলে, 4th ইয়ার কমপ্লিট করলে তবেই কিন্তু তুমি অনার্সের ডিগ্রি পাবে, আদারওয়াইজ তুমি কিন্তু মেজরের ডিগ্রি পাবে। এবং সেমিস্টার 7-8-এর রেজাল্ট বেসিস তোমাকে কিন্তু রিসার্চ দেয়া হবে না তখন কিন্তু ডিপেন্ড করবে। ঠিক আছে? ফলে সেলফ সেন্টারেতেই তুমি বুঝতে পেরে যাবে তুমি রিসার্চ পাবে না। ইউজুয়ালি বলা হচ্ছে এটা 75%। এবার তখন হয়তো কোনো এন্ট্রান্সের একটা অপশান দেবে, বাকি ডিরেক্ট মেরিট লিস্ট বার হবে, যেমন সিইউতে অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে। সিইউতে এবছরও যেরকম মাস্টার্সে ওদের ভর্তিতে 60% কী করেছে, ডিরেক্ট অ্যাডমিশন হচ্ছে, বাকি 40% এন্ট্রান্স নিয়ে হচ্ছে। এই 60% শুধুমাত্র সিইউ এর স্টুডেন্টসদের জন্য, আর নন সিইউদের জন্যই 40%, যেখানে সিইউরাও কিন্তু বসতে পারবে, যাদের পার্সেন্টেজ কম আছে তারাও কিন্তু বসতে পারবে। ঠিক আছে? এই অ্যাডভান্টেজ যেরকম দিয়েছে তোমাদেরও হয়তো অ্যাডভান্টেজ ওরকম কিছু দেওয়া হবে। আর তার সাথে সেমিস্টার 8-এতে আরও 2টো কোর পেপার কিন্তু পড়তে হবে, পেপার 3-4 পড়তে হবে। তাহলে এখানে 2টো পেপার, এখানে 2টো পেপার এবং একটা 5th পেপার পড়তে হবে। এখানেও একইভাবে একটা পেপার পড়তে হচ্ছে। এই পেপারটা প্রজেক্ট বা রিভিউ বা কোর পেপার থেকে থাকবে। এবার যার যেরকম সাবজেক্ট সেই ওয়াইজ কিন্তু হবে। ফলে এইভাবে কিছু পরিবর্তন করা হয়েছে। এবার রিসার্চ মেথোডোলজি নিয়ে রিভাইজ কোর্সটা দিয়েছে, এটা আমাদের সিমিলারলি আছে রিভাইজ কোর্সটা। আর এখানে দেখতে পাচ্ছ যে ক্রেডিটের ব্যাপারগুলো ভেঙে দিয়েছে। ক্রেডিটের ব্যাপারগুলো এখন যেমন তোমাদের অনার্সে 25টা পেপার অনুযায়ী ক্রেডিট কাউন্ট করা হবে, এটাই আমি বলছিলাম একটু আগে। তাহলে তোমাদের টোটাল মার্কস কিন্তু 2500 ওপরে তোমাদের মেরিট মেনলি বার করা হবে। এছাড়া তোমাদের এসিসিটাকে অ্যাড করে, আর কিন্তু কিছু অ্যাড করে না। অনার্সের মেন পেপার হচ্ছে ডিএসসি পেপার আর এসিসি পেপার, বাকি এই মাইনর পেপার আইডিসি, এইসি, সিব্যাক এগুলো আলাদা, এগুলো একসাথে কাউন্ট করবে না। ঠিক আছে? টোটাল যদি সেমিস্টার 7-8 কমপ্লিট করো তখন তোমাদের চলে যাবে 4300-র ওপরে, কিন্তু টোটাল মার্কস কিন্তু 4300-র ওপরে কিন্তু ক্যালকুলেট করা হবে। বাট যদি সেমিস্টার 7-8 না করো সেক্ষেত্রে তোমার কিন্তু থাকছে কত, সেমিস্টার 6-এর পরে লিভ নেওয়ার অপশান থাকছে যেহেতু, তখন 3300-তে কাউন্ট হচ্ছে। বুঝতে পারছো? ফলে 1000 নাম্বারটা বেড়ে যাচ্ছে কিন্তু, পুরোপুরি 1000 নাম্বার। এবারে সেমিস্টার 7-8-এ যে
5th পেপার পড়তে হবে, 5টা যে পেপার পড়তে হচ্ছে সেগুলো এখানেই বলে দিয়েছে যে স্টুডেন্টসরা পারসিউ করবে এই সেমিস্টারেতে অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ। এই ছেলেমেয়েরাই কিন্তু শুধুমাত্র পাবে, যেটা ইউজি লেভেলে স্টাডি করানো হবে, ঠিক আছে? তো এখানে 5টা যে পেপার দেয়া হবে, এই 5টা পেপার এর মধ্যে রিসার্চের মেথোডোলজি এইগুলোকে রাখা হচ্ছে। তারপরে সেমিস্টার 8এই দেখতে পাচ্ছ ফার্স্ট দুটো যে পেপার দিচ্ছে রিসার্চ মেথোডোলজির ওপরে থাকছে, এখানে ভাইবারেও হবে সমস্ত কিছু, অথবা কোর পেপার থাকবে, সম্পূর্ণ রিসার্চের ওপরই কিন্তু পেপার, ঠিক আছে? তারপরে 3rd 4th পেপার, 5th পেপার থাকবে। এবার সাবজেক্ট ওয়াইজ কিন্তু এই পেপারগুলো ডিফারেন্ট হবে, কার কোন সাবজেক্টগুলো হচ্ছে না হচ্ছে সেগুলো দেখে নেবে, ঠিক আছে? বাকি আমি তো ইংলিশ অনার্স পড়াই, ইংলিশ অনার্সের ছেলেমেয়েরা যদি পড়ো যোগাযোগ করতে পারো, সেমিস্টার 8 অবধি পড়ানো হবে তোমাদের। যদি পড়তে চাও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের সেমিস্টার 1 2 3 3 অবধি মানে ফার্স্ট 3টে সেমিস্টারের ফিজ রাখা হয়েছে মান্থলি 450 করে, আর বাকি 4th সেম থেকে যেহেতু 4টে অনার্সের পেপার পড়াতে হয়, তারপরে ইসি পেপার এগুলো আরে পড়াতে হয়, ফলে একটু চাপ বেড়ে যায়, সে কারণে ফিজটা 50 রুপিস বাড়িয়ে 500 করা হয়েছে সেমিস্টার 4 থেকে, ঠিক আছে? এখানে সব পড়িয়ে দেওয়া হবে, নোটস দিয়ে দেওয়া হবে, অ্যাসাইনমেন্ট করিয়ে দেওয়া হবে, সব কিছু। ফলে পড়তে চাইলে যোগাযোগ করতে পারো। আর আমি যা সাজেশন দিই তার বাইরে তো পড়ে না ইংলিশ অনার্সে, বা যদি ইংলিশ মাইনরও থাকে সেই ক্ষেত্রেও কিন্তু যোগাযোগ করতে পারো। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। কোনো রকম ডাউট থাকলে জানাতে পারো। আর বাকি তোমাদের একটা ইবুক বানিয়ে দিচ্ছি ইংলিশ অনার্স বা ইংলিশ মাইনরদের জন্য। ইবুকটা টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনেতে দেওয়া রয়েছে, জয়েন করে নিও। ওখানে আপডেটসগুলোও দিয়ে দিই, শিউয়ের আপডেটসগুলো, তো ওখান থেকে গিয়ে আপডেটসগুলো পেয়ে যাবে, জয়েন করে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? বেস্ট অফ লাক, বাই।